কথা শোনে আর ছেলেরাই আমার পডকাস্ট দেখে কি আমার সমস্ত ইউটিউবগুলো দেখে। তা আমি ওনাদের আশ্বস্ত করলাম যে আমি বলছি আপনাদের, আমার কিন্তু মেয়েরা প্রচুর সাপোর্টার সারা ভারতবর্ষ জুড়ে এবং বাংলা জুড়েও। কারণ আগে যেমন একটা কথা হতো না, যে মেয়েরা ছেলেদের বলতো তোদের মা বললেই, এখন একটা উল্টো হয়েছে। মানে এরকম হয়তো যে ঘরে মেয়েদেরকে বলতে হবে, বাড়িতে বাবা ভাই দাদা ছেলে নেই। আমি সিচুয়েশন তো সেখানেই গেছে। আমি ওনাদেরকে খুব আশ্বস্ত করছিলাম বারবার, কিন্তু ওনারা হতে পারছিলেন না। বারে বারে আজকেও আমাদের এখানে না মেয়ের সংখ্যা খুব বেশি, মেয়ের সংখ্যা। আর আপনি নিশ্চিন্ত থাকুন, মেয়েরাই আমার বেশি সাপোর্টার। সেটা না হলে আজকে এখানে এসে দাঁড়ানো হতো না। আর আপনাদের মানে জনান্তিকে আর হচ্ছে না এত লোক, জানবেন এই লড়াইও কিন্তু মেয়েরা না হলে হবে না। ছেলেদের ক্ষমতা নেই এই লড়াই ভারতবর্ষে লড়ে পুরুষের অধিকার ছিনিয়ে আনবে। মেয়েদেরকেই তার জন্য লড়তে হবে, কারণ ছেলেরা নিজের কথা নিজেরা বলতে পারেন না। তা বললেও তো সিরিয়াসলি নেয় না, বুঝেছেন তো? মানে এই আমি বলছি বলে যত সিরিয়াসলি নেওয়া হচ্ছে, ছেলেরা বললে নেওয়া হতো না। তো ওনাদের ভয় বোধহয় একটু কমেছে। মানে ভাবছিলেন আমি এখানে এলেই আপনারা মেয়েরা আমায় মারধর করবেন, ভীষণই ভয় পাচ্ছিলেন। তো যাই হোক, যেটা বলতে চাই, আমি নন্দিনী ভট্টাচার্য, আমি পুরুষ অধিকার কর্মী। এবং যাই হোক, সেই খানিকটা কাজের দৌলতে অল বেঙ্গল মেন্স ফোরামের আমি প্রেসিডেন্ট। প্রথমেই জানতে চাই কারা কারা এখানে প্রথম কথা আমাকে জানেন, সেটা একটু হাত তুলুন সবাই পেছনে। কারা কারা আমার দেখেছেন, মানে ভিডিও পডকাস্ট ভিডিও ছেলেরা হাত তুলছে না লজ্জা, মানে একটা কিন্তু চিন্তা, বলে বলবে বাবা ওনার এগুলো দেখে, পরে আমি চলে গেলেই মারধর করবে। ছেলেদের হাত থেকে যেন কম উঠছে, কিন্তু দেখুন দেখেন সুরজিৎ বাবু, ছেলেদের হাত কম। ছেলেরা কিন্তু হাত তুলছেন না, কিন্তু মানে আপনারা দেখেন না, মানে কাজ করার কোনো মানেই হয় না। কিন্তু মেয়েরা দেখুন কত বেশি হাত তুলছে, মেয়েরা কত বেশি দেখে। সামনে বসে দেখুন, আপনাদের মুখে কোনো পরিবর্তন নেই, কিন্তু ছেলেদের দেখবেন মুখে কোনো রিয়াকশন নেই। মুখ যখন তখন হয়ে যায়, তখন এখনো তখন কোনো রিয়াকশন নেই ছেলেদের মুখে। শুনছেন না, বুঝছেন না, ভালো লাগছে, কোনো পরিবর্তন নেই। যেন মানে তুরি অবস্থায় পৌঁছে গেছি, প্রায় রামকৃষ্ণ দেবের মতন। আমার তো কিছুতেই কিছু আসে যায় না, যাই আপনি বলতে। তো যাই হোক, এবার আমাকে একটা কথা বলুন, যে যারা হাত তুলেছিলেন, যে আমি যে কথাগুলো বলি আপনারা কি তার সঙ্গে সহমত, না মনে হয় আমি পুরোটাই বাজে বলছি? কি মনে হয়? প্রথমে এটা বললে তারপরে আমি যাবো একটু একটু করে। কি মনে হয়, ঠিক বলি না ভুল বলি? কারণ দেখুন, প্রথমে আরেকটা কথা বলে নিই, যে অনেক সময় দেখুন আপনাদের কলেজেও তো নিশ্চয়ই প্রচুর লেকচার হয়, এরকম তো নয় যে আমি প্রথম কথা বলতে এলাম, যে এক নাগারে আমি কতগুলো তথ্য ইনফরমেশন শুকনো তোতা কাহিনীর মতন দিয়ে যাচ্ছি, আর আপনারা সব হাঁ করে শুনছেন। এতে কিন্তু কোনো আলোচনা, কোনো ইন্টারেস্ট থাকে না। আমি দেখবো একটু পরে বাথরুম যাওয়ার অছিলায়, কিছু অছিলায় ক্লাস আছে অছিলায় বলে আপনারা বেরিয়ে যাচ্ছেন, ক্রমশ ফাঁকা হচ্ছে হবে। ওরকম করে কোনো আলোচনা হয় না। আমি বলবো কথা, আপনারাও বলবেন, আপনারা 5টা প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমিও আপনাদের কিছু জিজ্ঞেস করবো, তবে না রেসিপ্রোকাল হবে, তো জিনিসটা ইন্টারেস্টিং হবে। তো আপনারা মনে হয় না সহমত? এবার ব্যাপারটা হচ্ছে যে প্রথমে একটা কথা বলে দিই, পুরুষের অধিকার নিয়ে কাজ করি মানে আমি কিন্তু নারী বিদ্বেষী না। প্রথমে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেটা, আর সেই কোনো জায়গাও নেই। কারণ একজন পুরুষ যখন অসুবিধায় পড়েন, তার সঙ্গে অন্তত 4জন নারী অসুবিধায় পড়েন। তার মা বোন তো আছেই, আমাদের অফিসে বহু পুরুষের স্ত্রীরা আসেন, কেমন, আর তাদের মেয়েরাও, অনেক মেয়েরা না আজকাল বাবাকে নিয়ে আসেন। কি সেই বাবা 30 বছরের বিবাহিত জীবনে মা দিদি পা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে বাবাকে। ওই অর্জুন আছে, অর্জুন বলবে সামনে, এটা একটা নতুন ট্রেন্ড হয়েছে। অর্জুন আমার মনে একটা ভিডিও করিস না, এত বড় হবে পারবি না, ছেড়ে দে। তো আমার মানে ওরা সাক্ষী আছে, অনেক মেয়েরা আসছেন বাবাকে নিয়ে, যে দিদি এত বছর ধরে দেখছি তো মা একেবারে বাবার লাইফ হেল্প করে দিল, এত বাবাকে বিরক্ত জ্বালিয়ে মারছে, বাবা এখন রিটায়ার করেছে, বাবার সব টাকা পয়সা নিতে চাইছে। এবং মেয়ে কিন্তু অনেক আমাদের অফিসে আসে, তাহলে সেই মেয়েটাও কিন্তু ভুক্তভোগী হচ্ছে, এবং সেই মেয়ের সঙ্গেও মায়ের ব্যবহার খুব খারাপ। তার মানে একজন পুরুষ মানুষের অত্যাচার মানে কিন্তু সবার। আবার অনেক ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা আছে, তারাও তো এর ভুক্তভোগী হচ্ছে, যে মা হয়তো মেয়েকে টেনে নিয়ে বাপের বাড়ি চলে গেছে, কিন্তু সেই মেয়ে হয়তো বাবাকে ভীষণ ভালোবাসে, বাবার কাছে থাকতে চায়। এটা সবসময় বুঝবেন যে একজন পুরুষের প্রতি এগুলো বলে না, অনেক মহিলা অত্যাচারিত হন এবং আইনিভাবেও জড়িয়ে পড়েন। কারণ আমাদের কাছে 80 বছরের ঠাকুমাও এসেছেন, যার নামে কিন্তু মানে এখন সেটা বিএনএস হয়েছে, আগে তো আইপিসি সিআরপিসি ছিল। 80 বছরের ঠাকুমাকেও তো ফলস 498 ডিবি 307 জড়িয়ে ফেলা যায়। জানবেন, একজন মেয়ে যখন অত্যাচারিত, এই কথাগুলো তো আমি যাবো, তার বাবা ভাই এদেরও তো মানসিকভাবে খুব খারাপ লাগে, তারা কি কষ্ট পান না? নিশ্চয়ই খারাপ লাগে, কিন্তু তাদের কিন্তু আইনিভাবে জড়ানো যায় না। কিন্তু আপনারা মেয়েরা যাদের ভাই আছে, দাদা আছে বা বাবা আছেন, জানবেন আপনার বাবা বা দাদু যদি 80 বছরেরও হয়ে যান, তিনি কিন্তু এর থেকে মুক্ত নন। আগেকার যে প্রবাদ, উড়লো মেয়ে উড়লো ছাই তবে মেয়ের গুণ গাই, একদম
ক্ষেত্রে অনেক বেশি সত্যি, যে পুরুষ উড়লো ছাই তবে পুরুষের গুণ গায়। কারণ রুপার্ট মার্ডক 93 বছরে বিয়ে করেছেন, আর রবার্ট ডি নিরো 83 বছর বয়সে বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। কাজে বুঝতে পারছেন পুরুষ মানুষের কিন্তু মানে চিতায় ওঠার আগে অবধি যে কোনো সম্ভাবনা থেকে যায়। কাজে আপনারা এটা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে যাদের দাদা আছে, ভাই আছে, বাবা আছে, আপনাদের হয়তো কোনো বিয়ে হয়নি, বা যে সমস্ত প্রফেসররা আছেন, অধ্যাপিকারা, তাদের তো স্বামীও আছেন, ছেলেও আছে, তারা জানবেন কোনো পুরুষ পৃথিবী জুড়ে, আমি কিন্তু ভারতবর্ষের কথা শুধু বলছি না, পৃথিবী জুড়ে কেউ কিন্তু নিরাপদ নয়। একটি 5 বছরের বাচ্চা থেকে 90 বছরের পুরুষ অব্দিও নিরাপদ নয়। মেয়েদের সেফটি অন্যরকম, পুরুষদের ব্যাপারটা কিন্তু অন্যরকম। দুরকম কথাতেই আসবো ধীরে ধীরে, এই জন্য একটু একটু করে যাচ্ছি। প্রথম যেটা হলো যে আমাকে জানেন কিনা, আমার পডকাস্ট শুনেন কিনা, যে পুরুষ নারী কে কোথায় দাঁড়িয়ে আছি না আছি, সেরকম ভাবে ছোট ছোট করে যাবো। এবার আমাকে একটা কথা বলুন যে আপনারা জানেন যে আমাদের দেশে যে আইপিসি সিআরপিসি 1860 সাল থেকে চলছিল, তো এবার 1 জুলাই থেকে সেগুলো বদল হয়েছে, মানে আইনগুলো বদল হয়নি, সব নাম বদল হয়েছে। এই কথা কজন জানেন? তো জানেন? যেমন একজন দুজন হাত উঠেছে, দুটো হাত উঠেছে। আপনারা জানেনই না, দেখুন কেউ জানেন। এটা খুব লজ্জার কথা, জানেন তো। আপনাদের জন্য শুধু বলছি না, যে ভারত সরকার কি করলেন, কিন্তু আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের আন্ডারের কথা বলছি না। অধিকাংশ আইনজীবী জানেন না, পুলিশরা জানেন না, অর্থাৎ কেউ জানেন না, কোনো অ্যাওয়ারনেস তৈরি হলো না, একটা জিনিসকে ধপ করে ফেলে দেওয়া হলো। আজকে ধরুন আপনাদের মধ্যে কারণ না হোক বলছি, কোনো মেয়ে চাইলেন আমি নির্যাতনের কমপ্লেন করতে চাই, গিয়ে আপনারা এখনো বলবেন আমি ফোন 98-এ করতে চাই, বলবেন তো? বা আপনার বোনের জন্য, দিদির জন্য, বা কোনো বান্ধবীর জন্য। কিন্তু এবার যদি পুলিশ অফিসার চালাক হন, মানে আজকাল কি হয়েছে, আমরা এটা নিয়ে এত বেশি কাজ করি, অনেক পুলিশ অফিসাররাও আমাদের একটু একটু করে আমাদেরকে সাহায্য করতে শুরু করেছেন। এবার উনি ভাবলেন এটা করছে ছেলে নামে, সত্যি কি মিথ্যা তো জানি না, উনি কায়দা করে বললেন হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে বলে করে না, উনি করলেন না। কারণ অ্যাকচুয়ালি তো আপনার 498 এটা এখন দাঁড়ায়ই না, ওটা বিএনএস হওয়ার পরে 86 হয়ে গেছে। এবার উনি চালাকি করে ওটা করলেন না, আর আপনার কিন্তু জিনিসটা আর হলোই না। বা আপনি যদি 498 এটা করেও আসেন, ওইটা কিন্তু আর দাঁড়ায় না, ওটা কিন্তু নেই আর, তামাদি হয়ে গেছে, ওটা হয়ে গেছে 86। আমি তো স্যারের সঙ্গে কথা বলছিলাম, শুনছিলাম আপনাদের তো ল কলেজ আছে, তাহলে আমি বলবো আপনারা কিন্তু এই বিএনএস এর উপরে সেখানে ওয়ার্কশপ শুরু করতে বলবো, বা আপনাদের এখানেও করুন। কারণ এটা কিন্তু কোনো পুরুষ অধিকার নারী অধিকার বলে নয়, এটা কিন্তু মানে ভারতবর্ষের নাগরিক হিসেবে আপনাদের জানা উচিত। কারণ এই আইনগুলোর সঙ্গে যে শুধু এরকম তো হবে না, যাবতীয় আইন বদল হয়েছে, সেগুলো সবার জানা উচিত। কালকে কিন্তু একটা পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার ক্ষেত্রে গিয়ে আপনাদের আইন চেঞ্জ হয়ে গেছে, সম্পত্তির কোনো একটা মামলা হলো, সেটাও তো অনেক সময় ক্রিমিনালে চলে যায়, সেই আইনও চেঞ্জ হয়েছে। কাজে আমার মনে হয় সেগুলো আপনাদের পড়া উচিত, সেগুলো আপনাদের জানা উচিত। এবং আপনাদের যে ল কলেজ আছে সেখানে মনে হয় যারা আপনারা সিনিয়র প্রফেসর আছেন